প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের সুরক্ষায় উদ্যোগী হওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগকে প্রসারিত করেছে সরকার। চা শ্রমিকরা আর ভাসমান থাকবে না, তাদের জমিঘর সহ সব ব্যবস্থাই করবে সরকার, আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস সরকারের আছে। বেনজির আজিজের মতো অসংখ্য মাফিয়া তৈরি করেছে সরকার, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য। দুদক কমিশনার জহুরুল হক বলেছেন, বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হলে ধরে নিতে হবে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিরসনে সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নেওয়ার দাবি 14 দলের। নির্বাচনে চলে গেছে, মন্তব্য সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের। ড শাহদিন মালিক বললেন, নির্বাচন পদ্ধতির মাধ্যমে জমিদারি প্রথা চলছে দেশে। উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এমপি আনোয়ারুল আজিম হত্যায় জড়িত অভিযোগে নেপালে গ্রেফতার সিয়ামকে ভারত ও বাংলাদেশ দুদেশেই ফেরত চেয়েছে, জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সুরমা কুশিয়ারার পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, অতিবৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা। 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শফি আহমেদের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। কখনো আদর্শ বিচ্যুত হননি, বললেন সহযোদ্ধারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে নবজাতক চুরি, দাদির কোল থেকে কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী। নরসিংদীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে যুবকের গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের শাখা থেকে স্বর্ণালংকার উধাওয়ের ঘটনায় ব্যাংকের 4 কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার স্বপ্নভঙ্গ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর, কমেছে আসন সংখ্যা। জোরদার টক্কর দিয়ে 2 শতাধিক আসনে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল। বসুন্ধরা কিংস আর অ্যারেনায় অনুশীলন করবে কাল। নবাগত উগান্ডাকে 125 রানে হারিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু আফগানিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান টি-20 বিশ্বকাপে অর্থ পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে আইসিসি। মোট $1,12,50,000 পুরস্কার থাকছে এবার। লোকসভায় মান্ডি আসনে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে বিজেপির জয় নিশ্চিত করলেন বলিউড অভিনেত্রী কঙ্কনা রনৌত।